আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আজকে আপনাদের মাঝে কয়েকটা উপদেশ নিয়ে এসেছি। আমার সেই উপদেশটা হচ্ছে আমি আদি যুগের কিতাবের থেকে বলতে আছি। এখানে বলা হচ্ছে যে আপনি বিভিন্ন রোগের সঙ্গে মানুষের কষ্ট পায়, ঠিক আছে? সেই জন্য রোগের কিছু তদবির নিয়ে আসছি। আমার ভাই ও বোনেরা অনেকজনে অল্প বয়সে দাঁত পড়ে যায়, দাঁত লড়ে, দাঁতের গোড়া মজবুত নেই, দাঁতের গোড়ায় পোকা ধরে, দাঁত যতই ওষুধ করুক না কেন দাঁত পড়ে যাইতে আছে, একের পর দাঁত একটা পড়ে যাইতে আছে। এটা আমিও নিজেও ভুগছি। এরপর আমি নিদান থেকে কিতাব থেকে নিজে চিকিৎসা করেছি এবং মানুষেরকেও দিতে আছি। চিকিৎসাটা হচ্ছে আপনার হালকা কিছু ওষুধ, বেশি না। এটা হচ্ছে সবার ঘরে থাকে, এই ওষুধটা সবার ঘরে থাকে। ওষুধটা হচ্ছে আমি বলতে আছি আপনাদেরকে। এখানে বলা হচ্ছে আপনার দাঁত যদি লড়ে, দাঁত যদি পড়ে যায়, ঠিক আছে, দাঁতের গোড়ায় পোকা ধরলে, বিভিন্ন সময় দাঁতের গোড়ায় কেউ সান্নি বলে, দাঁতের গোড়ায় ফুঁজ হয়, রক্ত বাহির হয়, ফুঁজ পড়ে, রক্ত পড়ে, অনেকজন কষ্ট করে, ঠিক আছে, দাঁত পড়ে যায়। তার জন্য হচ্ছে আপনি কিছু করতে হবে না। দাঁত যাদের পড়ে যায় তাদের জন্য আপনি সরষের তেল আর লবণকে মিক্সচার করে, সরষের তেল আর লবণ মিক্সচার করবেন। আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি, আমার ভাই ও বোনেদের সবাইকে বলতে আছি, এই ওষুধটা সবাই ব্যবহার করতে পারবেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সবাই। এই ওষুধটা হচ্ছে ভালো ওষুধ। যাদের দাঁত পড়ে যায় তাদের জন্য বলতে আছি। এইটা